إن الله اصطفى لكم الدين إن الدين عند الله الإسلام তৃতীয় উম্মতে মুহাম্মাদি কুনতুম খায়রা উম্মাহ হুয়া ইজতাবাকুম। তিনটা কোরআন থেকে প্রমাণ দিলাম, চতুর্থটাও দিলাম। আল্লাহ বলে তোর দায়িত্ব একটা শুধু। কালকে কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও দুবাউলার মানুষ, ময়মনসিংহের মানুষ, কি জবাব দিবেন? আল্লাহ যদি বলে তোকে সদিচ্ছায় কি আমি মানুষ বানাই নাই, তোদের সদিচ্ছায় কি আমি মুসলমানের ঘরে জন্ম দেই নাই, তোকে কি সদিচ্ছায় আমি আমার বন্ধুর উম্মত বানাই নাই? আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। আজকাল তো আলোচনা হয় না, এই দুঃখ নিয়েই তো বাংলাদেশে ঘুরতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আলোচনা হয় না। আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। না চিনার কারণেই তো আমাদের দেশে পাঞ্জা গাড়তে সহজ হয়েছে। আর এখন গাড়তে গাড়তে এরকম হয়েছে যে এখন আমাদের রক্ত ঢাইলা দিয়া কাদিয়ানীদেরকে কাফেরের জন্য, কাফের ঘোষণার জন্য রক্ত পর্যন্ত ঢাইলা দিতে হইতেছে। নইলে ও উড়া এসে জুড়া বসলো কি করে? কাদিয়ান কি বাংলাদেশে? হুজুররা বলো, কাদিয়ান কোন দেশে? বাংলাদেশে? কোন দেশে? পাকিস্তান। ইন্ডিয়াতে, তাও পাঞ্জাবে। পাকিস্তানের সাথে আমাদের দেশে এসব পাঞ্জা গাড়লো কি করে? এই জন্যই গাড়ছে আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। আমার জাতি জানে না কবরের প্রথম প্রশ্ন কি হবে। কবরের প্রথম প্রশ্ন কি হবে আমি লেখি নাই। যদি দাওরা থাকে এখানে বুখারী নিয়ে আসেন, আমি খুইলা দেখা দেই। নিয়ে আসেন ভিতর থেকে বুখারী শরীফ, আমি খুইলা এখানে দেখা দিব। আমি লেখি নাই, বুখারী শরীফ লেখছে, ইমাম বুখারী লেখছে, ইমাম মুসলিম লেখছে। কবরের প্রশ্ন কয়টা? তিনটা। কিন্তু প্রথম কোনটা? প্রথম কি রব প্রশ্ন না দিন প্রশ্ন? কোনটা রব? মান রব্বুকা? না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিলি? তুই আমার বন্ধুর উম্মত হইছস বিদায় আমি তোকে কুদরতি হাতে বাছাই করছি। তুই আমার বন্ধু উম্মত হইছস বিদায় আমি তোর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট লাগাইছি। তুই আমার বন্ধুর উম্মত হইছস বিদায় তোকে আমি এক রাত্রে ৮৩ বৎসরের ইবাদত দিছি। সুবহানাল্লাহ। দেন নাই? হ্যাঁ, তুই আমার বন্ধু হইছিস বিদায়। হয় 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 হয়, দুনিয়া হাত করি পড়ায় খুশি হতো, বেড়ি পড়ায় খুশি হতো, কোর্ট কাচারি করে খুশি হতো, পান্ডা বেড়ি পড়ায় খুশি হতো, শুলিতে চড়ায়া খুশি হতো। তুই আমার বন্ধু হইছস দেখা, বন্ধুর উম্মত হইছস দেখা। ও দুবাউলার মানুষ ভালো মতে বোঝেন, তুমি আমার বন্ধুর উম্মত হওয়ার কারণে আমি ডেলি রাত্রে তোকে ডাইকা ডাইকা মাফ করতাম। হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। কি ওলামা নাই এখানে? ডেলি রাত্রে ডাকেন না? হ্যাঁ, সারা দিন ডাকে, ডেলি রাত্রে না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা দিন হাত প্রসারিত করে রাখেন। রাতের গুটগুটে অন্ধকারকে সুবর্ণ সুযোগ যে মনে করে গুনাহ করছে,
আল্লাহ বলে অন্ধকারে করছিস, কেউ দেখে না, তাতে কি আসে যায়? আমি তো দেখছি সূর্যের আলোতে আমার হাতে হাত রাখতে দেরি, তোকে মাফ করতে দেরি করব না। আবার বলেন ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র আমি হাত প্রসারিত করে রাখি, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। তুই সূর্যের আলোতে গুনাহ করছিস, নির্লজ্জের পরিচয় দিছিস, তাতে কি আসে যায়? আয় আয়, কেউ দেখবে না, আমি দেখবো আর তুই দেখবি। রাতের অন্ধকার ছায়া গেছে, সারা দুনিয়া ঘুমায় গেছে, তোকে কেউ মাপ চাইতে দেখবে না। তুই চুপে চুপে আয়, আমার হাতে হাত রাখতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হওয়ার কারণে তোকে এই ফ্যাসিলিটি দিচ্ছে, নাইলে আমার ফ্যাসিলিটি দেওয়ার দরকার ছিল না।